এরা তো পুরুষ নয়, ভুল। অনেকজনের দেখবে সিংহ টাইটেল আছে, কারো বাঘ টাইটেল আছে, তাই বলে কি সে বাঘ নাকি, সে সিংহ নাকি? কি বলছেন? লেলি মেয়ে ছেলে কই সে পালিয়ে গেল নাকি? কোথাকার জল কোথায় লাগাইছো আর কোথা বললো, কোথা লেগেছে আর কোথা আঘাত করছে নাকি বলছেন? পশু কেন, তোমাদের দলেও একজন আছে হস্তিনী। হস্তিনীর সঙ্গে কোক শাস্ত্রে কোকা পণ্ডিতের লেখা হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী, চিত্রাণী। হস্তিনী নারীর সঙ্গে অশ্ব পুরুষের সংসার হলে পরে তার সংসারটা সুখী হয়। চিত্রাণী কেন দেখবেন, অনেক অনেক মেয়ে আছে ড্রেসিং টেবিলের সামনে 3 ঘন্টা ধরে বসে বসে সাজ করবে, সাজতে সাজতে মনে মনে হয় রাস্তায় যখন ঠাকুর দেখতে যায় দেখবেন আজলাটা একটু ধরে টানবে, মনে মনে হয় বোধহয় সাজটা কোনো হয় নাই, কোনো জায়গায় ফাঁক পড়ে গিয়েছে নাকি বলছেন? মাল ছোট কিনবি আর এদিকে রাস্তায় দাঁড়িয়ে টানবি কেন? আগে থেকে বড় কর, তবে তো টানাটানি বন্ধ হয়ে যাবে। তাহলে আগে থেকে ছোট হয়ে আছে সেটা টেনে বড় করা যাবে না বাবা। কি গো মা, অপরাধ নিও না, সোনামুখী তোমাদের বলছি না, এই 12 মুখী মেয়ে ছেলেটাকে বলছি, এই আমার প্রকৃতিটাকে বলছি। তাহলে অশ্ব, বিষ, শশ আমাদের কি? অশ্ব মানে কি ঘোড়া, বিষ মানে কি ষাঁড়, মৃগ মানে কি হরিণ, শশ মানে কি খরগোশ নাকি বলছেন? ট্রাক্টরের সমান মাল বয় এই আমার বাবার দলে পুরুষে। চা আনো, চিনি আনো, ডাল আনো, তরি তরকারি আনো, আর স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দুটো বর্ণকে লাগিয়ে বলছে দাও আর নাই, এছাড়া আছে কিছু কথা? মেয়ে ছেলের আছে? বাবারে আজকাল আবার মেয়েগুলো দেখছি ভাত রান্না বাদ দিয়ে খোল করতাল নিয়ে আবার হরিনাম গাইতে যাচ্ছে গো দলে দলে। বাবারে স্বামীর ভাত আনছে না আর এদিকে হরিনাম গাইছে। কাল দেখে এলাম যেখানে গান ছিল আদিত্যপুরে মেয়েগুলা রে মেয়ে মুরুলি করছে, মেয়ে মোরল শিশু রাজা, অম্বল হয় বাসি ভাজা। যে বাড়িতে মেয়ে ছেলে মুরুলি থাকে তার সংসার চলবে না। তাই আপনাদের বলবো এই রকম যদি দজ্জাল মেয়ে হয় পাঁচনে বাড়ি নাচন দেখিয়ে দেবেন, বুঝতে পারছেন? যদি সত্যিকারে পুরুষ হন, সেই জন্য আপনাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে আপনারা জানেন এই কথা বলতে বলতে আমার মধ্যেখানে সেই প্রশ্ন আমি এবার দিয়ে চলে যাব নিশ্চয়। তাহলে বিশ্ব মানে কি? ষাঁড়। ষাঁড়টা কেন? স্বয়ং দেবাদিদেব মহাদেব সে পশুপতি রূপ ধারণ করেছিলেন, বুঝতে পারছেন? যে সৃষ্টিকর্তা, যে সৃষ্টিকর্তা সেই কিন্তু পশুপতি রূপ ধারণ করেছেন। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, ভিগুরাম, পরশুরাম, আর কলিতে হচ্ছে কলিক অবতার, মানে কলিন অবতার নাকি বাবা? তাহলে 10টা অবতারের মধ্যে এখানে বড় অবতারে একবার যখন বরাহ রূপ ধারণ করলো, দুটো গা ঝাড়া দিয়েছিল, একটা দুটো লোম খসে গেল, একটা দুর্বাঘাসের জন্ম হলো, একটা বেনাকুশের জন্ম হলো। যে মাঙ্গলিক অনুষ্ঠানে এই পুরুষের লোম নিয়ে আজ পর্যন্ত মানুষ সেই কাজকর্ম করছে। না দেখেছিলাম ভালো দেখা কেন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হলো। না দেখেছিলাম ভালো দেখা কেন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হইল। আমাদের কবি গানে দেখা শোনা চাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। কোথায় আমাদের দেখা শোনা, কোথায় আলোচনা, কোনখানেতে আমাদেরও হবে জানা শোনা। আমাদের দেখা শোনা না করিলে জানি কিছু কথা জিজ্ঞাসা গো হবে না তো শুনি। তাই কেমনই করিয়া দেখা শোনা আমাদেরও হলো আজ পুরুষ আর প্রকৃতির মাঝে ওরে ভালো। আমার দেখা শোনা করতে হবে, আমার দেখা শোনা করতে হবে। আমি আপনাদের জানাই আমি হলাম পুরুষ বিশ্ব দুনিয়ায়, আমা হইতে প্রকৃতি দেখো সৃষ্টি হয়ে যায়। যেই দিনে ছিল না ব্রহ্মাণ্ড, কেবল শুধু জলকাণ্ড, গাছপালা কিছুই তো ছিল না। কটাকেতে দৃষ্টি করি, ঘটপত্রে সৃষ্টি করি, আমার ভেসেছিলেন শ্যাম কালো সোনা। ভাসতে ভাসতে প্রভুর আমার গো ঝরে পড়লো ঘাম, তা হইতে জন্ম নিল আদ্যা
আদ্যা শক্তি নাম, আদ্যা শক্তি মহামায়ার জন্ম হয়ে গেল। আমার কাছে করো জোরে গো কহিতে লাগিল, কোন কারণে সৃষ্টি তুমি করিলে আমায়? বলে ও গো আমার প্রকৃতি গো তোমারে জানাই, পৃথিবীতে একাই আছি গো। দাদা এই ধূপকাঠিটা এইখানে দেন, এইখানে দেন, তাহলে ওদিকে ঠাকুরের তো ওইদিকে যাবেন। হ্যাঁ এইখানে এইখানে। হ্যাঁ, পৃথিবীতে একাই আছি গো তোমারে জানাই, জগতে খানা সৃষ্টি করো গো মিথ্যা কবু নয়। এমন সময় প্রকৃতি বলে শোনোই আমার ঠাই, আমার দ্বারাই সৃষ্টি করা হবে বড় দায়। ঘর আছে তা দুয়ার নাই, মানুষ আছে কথা নাই, ভেবে দেখো মনে কেমনই করে সৃষ্টি করব বলো না যতনে। ইষ্টই আঙুলের দ্বারাই প্রভু জনার্দন সেদিন তর্জনী গেয়ে এঁকে দিল মনেরই মতন। এমন সময় কি হইল জানেন মহাশয়, সঙ্গে সঙ্গে ভগ চিহ্ন দিল তথায়। ভগ চিহ্ন যেই দিয়ে দিল গো বিচার করো কেনে, প্রকৃতি নাম ধরার বুকে ভগবাই পাই যতনে। ভগবতী নাম তারে গো দিয়ে দেওয়া হলো, এই ভগবতী থেকে এরা দেখো ভোগের বতী সেজে গেল। এরা ভোগের বতী সেজে গেল। প্র শব্দের আদি কীতি, কীতি শব্দের সৃষ্টি, সৃষ্টি আদিতে প্রকৃতি। এই জগৎ সংসারের মধ্যেখানে এই প্রকৃতি কিন্তু পুরুষ ছাড়া একা নয় বাবা, পুরুষের ছাড়া একা নয় বাবা। তুমি আমা হইতে সৃষ্টি হলে সেবা, তুমি আমার কাছ থেকে সৃষ্টি। তাহলে এই জগতের মধ্যেখানে তুমি কি মঙ্গলময় কাজ করলে, জগতে প্রকৃতির দ্বারাই কি মঙ্গল হয়েছে। কারণ একটা আছে রাধারানী, কৃষ্ণের বাম পাজর হইতে আধার জন্ম হলো বাবা, এ হচ্ছে পরমা প্রকৃতি নাকি বলছেন। আর পরম পুরুষ অনাদি আদি গোবিন্দ সর্বের কারণ কারণম যিনি ভগবান তিনি, সেই কৃষ্ণ জনার্দন জগতের প্রতি সেই পরম মনে করুন পুরুষ জগতের। এই পতি নয় রে ভাই, আর এক পতি আছে, এই পতি নিয়ে যায় সেই পতির কাছে। তাহলে আধা থেকে আধা করতে করতে সেই রাধা পরমা প্রকৃতির সেদিন পুরুষ জন্ম দিল। বলি কথায় আজ তোমায় ভালো, সর্বপ্রথম হে প্রকৃতি, লক্ষ্মী মা, সরস্বতী মা, দুর্গা মা, কালী মা, অন্নপূর্ণা মা, জগদ্ধাত্রী মা, সবাই মা। কিন্তু এই প্রকৃতি রাধাকে কেউ কোনোদিন মা বলে না। বলেছে কি বলছে? হ্যাঁ বলেছে। তাহলে কেউ কিন্তু মা কোনোদিন বলে না। হে প্রকৃতি, তুমি বলতে পারো জগতের মধ্যেখানে তোমার সর্বপ্রথম এই মাতৃত্বে দাগ কেন লাগিয়ে ফেললে? তুমি বলো কথা দেখি আমায় খুলে, মাতৃত্ব তোমার দাগ অর্থাৎ কলঙ্ক লাগালে কেন? এই জগতে তোমার কি মঙ্গল? কোন মঙ্গলের দ্বারাই তোমার এই প্রকৃতির দল, তুমি প্রকৃতি আজকে এত শক্ত সবল হয়েছ এই জগতের দ্বারাই। জগৎকে তুমি কি মঙ্গলে রেখেছো? বলো কথায় আমার কাছে, ওরে নয় তো কথায় আজকে এই গেল মোর তোমার কথা, এই গেল মোর তোমার কথা। বলো দেখি মোরে আর এক কথা বলি তোমারে, বলো দেখ
ওরে ও তিরানা ধারি রে না রে তিরানা। এই যে দেখছি একটা আমার মা দাঁড়িয়ে রয়, যার নাম ছিন্ন মস্তা বাবা, মিথ্যা বলি নাই, নিজের রক্ত ত্রিধারা গো সেজন করে জানি, অমনি পান করে বাবা জানেন মহাজ্ঞানী। বলো কথা বলো দেখি মরে আজ শোনোই আমার ঠাই, তুমি জীবকে অভয় দান করেছো বিশ্ব দুনিয়ায়, তাই বলো কথা গে তোমার কাছে অভয়া নাম যে পেলে, তবে এই রূপ তুমি কখন ধরলে কিসের জন্য বলে। একদিকে ডাকিনি একদিকে যোগিনী, দেখবেন ছিন্ন মস্তা রূপ, নিজের দেহ থেকে রক্ত মস্ত কেটে নিজেই আবার দেহের মধ্যে এখানে বিলীন হচ্ছে নাকি বাবা। তুমি না বিশ্ব প্রসবিনী জগৎ জননী, তাহলে বিশ্বটাকে অভয় দান করছো, অভয় দিয়ে আবার তুমি তোমার হাতে দেখছি খড়গ নাকি বাবা, সেই অভয় দান করে আবার কেন ছিন্ন মস্তা রূপ ধারণ করলে। তাহলে মানুষকে অভয় দান করলে যার ভয় থাকে না, আবার পুনরায় ভয়ের কেন বাস না। ব্যাস এইটুকু কথা আমি আপনাদের মধ্যে এখানে দিলাম। উনি আসুক, উনি বলুন। প্রথমে তো শুধু শুধু ঝগড়া হবে না বাবা, হবে গালাগালি গালাগালি দলাদলি অবশেষে ঠেলাঠেলি, দেখবেন না হয় তখন আর কোনো ছাড়াবার লোক থাকে না, থাকবে না। সেই জন্য প্রথম কথা আমি তোমাকে দিলাম, এই কটা কথা তুমি আলোচনা করো। তুমি কার প্রকৃতি, এই প্রকৃতির নাম তুমি ধারণ করলে কেন? জগতের মধ্যে এখানে পুরুষ ছাড়া প্রকৃতির কোনো দাম নাই, কোনো অস্তিত্ব নাই। প্রকৃতি একা চলতে পারে না, এই পুরুষ ছাড়া প্রকৃতির কোনো সম্ভব নয়। চলা বলা সব দিকে দেখবেন যে ধারে যাবেন না কেন, তাহলে পুরুষ ছাড়া কিন্তু প্রকৃতি নয়। তুমি কার প্রকৃতি, এই কথাটা আপনাদের মধ্যেখানে আমি। এ যা পাল্লাদারি তো নয়, মেয়ে ছেলে হয়ে প্রকৃতি হয়ে মনে হচ্ছে বদের দাড়ি নাকি বাবা। হ্যাঁ, যা গেল্লা গেয়ে গেল আপনারা শুনলেন ভালো, আমিও বাসা করে বসে বসে শুনলাম, কিন্তু মনে মনে ভাবলাম না, বেশি ভালো নয় বল্লা চল্লা, বেশি ভালো নয় ধূপ, আর বেশি ভালো নয় বাদল বসা, বেশি ভালো নয় চুপ, নাকি বলছেন? আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই, মাত্র 3টে কথা আলোচনা করেছিলাম। কার প্রকৃতি, কিসের জন্য তুমি প্রকৃতি? প্রকৃতির দ্বারাই জগতে মঙ্গল কি হয়েছে? তুমি প্রকৃতি হয়ে তোমার মাতৃত্বে কলঙ্ক লেগে গেল কেন? লক্ষ্মী মা, সরস্বতী মা, অন্নপূর্ণা মা, জগদ্ধাত্রী মা, সবাইকে মা বলে, কিন্তু যে পরম প্রকৃতি নাম যার রাধারানী, এই রাধারানীকে কেন মা বলা হয় না? উত্তর পেয়েছেন? পেলেন? হ্যাঁ কি না বলবেন? এ বছর আর পাবেন না, এ বছর পাবেন না। ঘুঘু দেখেছে, ফাঁদ দেখে নাই, বুঝতে পারছেন? এই ফাঁদে যখন পড়ে যাবে মানুষ তখন একটুখানি খাবে নাকি বাবা। বাবারে বাবারে বাবারে, গান বাজিয়ে চলে গিয়েছে আমার পাল্লাদার আসর থেকে কখন নেমে, আরে ঢোল দরজা করছে বাবা, ঢোল ঘুরিয়ে দিচ্ছে তো। সোজা বাজনা বাজাইতে টাকা দিতে পারছে, আমরা ঘোরাবার জন্য কত টাকা দেবে রে? সত্যি তো খুব সুন্দর ভালো। আজ পালাটা একদিকে পুরুষ আর প্রকৃতি হলো, সেই মুখে দাঁড়িয়ে আমি আপনার সামনে 3টে কথা দাবি রেখেছিলাম। দাবি রাখার পর উনি একে একে সুন্দরভাবে আপনাদের কাছে বলতে 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 চরম সীমায় উঠে গিয়েছে গান। আপনাদেরও রেখেছে মান, তবে আজকে আমাকেও রাখতে হবে পুরুষের মান। একটুখানি মেয়ে ছেলে হয়ে গড়িয়েছে অপমান, নাকি বাবা? মায়েরা মনে মনে ভাবছে আমাদের বেলায় ভালোই হচ্ছে, কিন্তু এরা বুঝতে পারছে না, একদিকে ঢাকতে গিয়ে একদিকে উদ্যম হয়ে যাচ্ছে, নাকি বাবা? মেয়ে ছেলে এই যে আপনারা যেখানে বসে আছেন, এইটা কে? এইটা কিন্তু প্রকৃতি নয়, এইটা কিন্তু মাটি নয়, এইটা কিন্তু কোনো নারী নয়। মধুয়ারি কৌটবের মেদ থেকে এটা হচ্ছে মেদিনী মাংসপিণ্ড, যার জন্য ঠাকুর মশাই দেখবেন যখন মায়ের পূজা করে ওম হ্রিং ক্রিং চামুন্ডা আগে বালি চড়াইতে হয়, তাই না? তারপরে যজ্ঞ হবে, তাহলে মাংসপিণ্ডের উপরে যজ্ঞ করা হবে না। প্রথমেতেই আগে পুজোর জোগাড় জানতে হয়ে গেল। হওয়ার পর তামা তুলসী গঙ্গার জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলছে না? কই বলছে না তো? নম লক্ষ্মী, নম কালী, নম দুর্গা, নম রাধা, নম সরস্বতী।
মেয়ে ছেলে প্রকৃতি হয়ে বেশি মানুষের কাছে বড়াই করতে যেও না। আর একটা কথা কি বললাম, বললাম ছিন্ন মস্তা রূপ তোমার কেন? বেশ বেশ বেশ, তুমি মা অভয়া, জগৎকে অভয় দান করেছো, কিন্তু নিজের মস্তক কেটে ডাকিনী যোগিনী জয়া বিজয়কে পান করাইছো। আর যে তিনটে ধারার মধ্যে এই মাঝের ধারাটা নিজের দেহেতে বিলীন হচ্ছে, এটা তোমার রূপটা কখন তুমি ধারণ করলে? পেয়েছ? আপনারা পেলেন? শুনো ভুনো কানা পথ পায় না তিনজনা, তাদের দলে মেয়ে ছিল একটা তাল কানা, বুঝতে পারছেন? তাল কানাকে পারা যায় না, সুর কানাকে পারা যায়, দিন কানাকে পারা যায়, রাত কানাকে পারা যায়, কিন্তু কোনো মেয়ে ছেলে যদি তাল কানা হয়ে যায় পারা যাবে? পারা যাবে না। তাহলে কি কথা বলছো, কোন জায়গায় বলছো, কোন বিষয়ে বলছো? তবে মেয়ে ছেলে আমার ভালো, কিছু মনে করেন না। এই দেখুন আমার আজকে মোটামুটি সেই 27শে ফাল্গুন থেকে গান চলছে, না কোনো মোটামুটি 10 দিন আছে। চৈত্র মাসটা আর আমাদের ওই অঘ্রাণ মাসটা বেশি সিজন হয়, তো গানের বেশি সিজন পড়ে যায়। এখন কি করেছে জানেন? পালিয়ে গেল না কি রে, এ কোথা গেল? আমি মনে মনে ভাবলাম বসেছিলাম আর এই তো দেখছি কেউ তো নাই। তা এখন কি করবো, আমার একটা বৌমা, আমি আজ যেমন পুরুষের ভূমিকা করছি মা, বলুন। সত্যি বলছি, আমার একটা বৌমা এসে বলছে, ভাই পড়বো, বলছে কাকা আপনি তো এখানে সেখানে গান করতে যান, তা মেলায় খেলায় কিছু মিছু পান না? কেন কিছু মিছু কি হবে? বলছে তাইলে আমার ওই ছেলেদের জন্য আনতেন। আমি মনে মনে ভাবলাম অনেক মেলায় গান করছি, কালকে যেমন ছিলাম ওই আদিত্যপুরে, আপনাদের এই আদিত্যপুরে, তার আগের দিন ছিলাম বাঁকুড়া, তার আগের দিন ছিলাম পুরুলিয়া, তার আগের দিন ছিলাম বিষ্ণুপুর, তার আগের দিন ছিলাম আপনার ওই বরুটিয়া। এই করতে করতে গান করতে করতে চলে আসছি। তা মেলা খেলা গান শেষে কাল দেখলাম কিছু মিছু একটুখানি দেওয়ার ব্যবস্থা করি। তা একটা দোকানদারের কাছে চলে গেলাম, সে জিলিপি ভাজছে, ওইরকম ধর আমার দোকান দাদার মতন। আমি বললাম ভাই তোমার কাছে কিছু কিছু মিছু আছে? বলে অম্বিকা দিদি আপনি গান করে বেড়াইছেন জানেন না, এখানে তো কিছু মিছু নাই। বলে কিছু মিছু তো দেখতে হবে। আবার একটা চুড়ি মালার দোকানে গেলাম মনোহারিতে, আমি বললাম ভাই অনেক কিছু মাল বিক্রি করছো, কিছু মিছু আছে? বললো কিছু মিছু তো নাই। বলে বেশ ঠিক আছে। 5-6টা দোকান ঘুরে লাস্টে আমি হয়রানি হয়ে ওইখানে কোণে দেখছি একটা এক কোণে দুটো দাদা বেলুন বিক্রি করছে, বেলুন বেলুন দিয়ে একটা গোল পাড়া বেলুন চ্যাপটা নাতনিটার জন্য নিলাম, আর একটা লম্বা বেলুন নাতিটার জন্য 10 টাকা দিয়ে নিলাম, বুঝতে পারছেন? দিয়ে বেলুনটা নিয়ে গিয়ে ব্যাগের মধ্যে বাবা ভরে নিয়ে চলে গিয়েছি। কাল রাতে গান করে বাড়ি চলে গিয়েছি, আজকে আবার 4টের সময় গান হবে, বাড়িতে চান টান করে মুড়ি টুড়ি খেয়ে আবার বেরিয়েছি। দিয়ে আমার বৌমা বলছে হ্যাঁ গো কাকা আপনাকে যে মাল আনতে বলেছিলাম আপনি এনেছেন? আলা বাবা রে, এতদিন ধরে গান করছি কিছু মিছু পেলাম না, তবে একটা জিনিস পেয়েছি। তা আমার নাতিটাকে ওই একটু ল্যাংটো করে মানে সর্ষে তেল মাখাইছে আমার বৌমা, বুঝতে পারছে? এই 8-10 বছরের ছেলে বটে, আর বেটা ছেলে একটু ল্যাংটো হয়ে থাকলে পরে ভালো লাগে, বুঝতে পারছেন? দেখতেও ভালো লাগে, সোনার অঙ্গরি তো কোনোদিন বেকা হয় না, হ্যাঁ, আর সোনা কোনোদিন ক্ষয় হবে না। তো সাথে সাথে কি করবো বাবা, একটুখানি উলঙ্গ করে তেল মাখাইছে বলে আমি একটু মজা করার জন্য লম্বা একখানা বেলুন বের করে ফুঁ দিয়ে সুতোর ডগে ভালো করে বেঁধে নিয়ে একবার সোনার ডগে বেলুনটা বেঁধে দিয়েছি, বুঝতে পারছি? বেলুনও নড়ছে ছেলেও নড়ছে, বেলুনও নড়ছে ছেলেও নড়ছে, হাওয়া দিচ্ছে এইরকম পবনের হাওয়া ফর ফর করে উড়ে উড়ে বেড়াইছে। তাই থেকে আমার একটা 5 বছরের নাতনি সেও চলে এসেছে, বলছে দাদু আমার মাল কই? আর তোর মালটাও আছে। তা বলছে বেশ ঠিক আছে তাহলে দাও। আমার দাঁড়া, ওই বেলুনটা বার করে চ্যাপটা বেলুনটা বার করে মুখে করে ফু দিয়ে ফুলিয়ে হাতের মধ্যে যেই ধরিয়ে দিয়েছি, ও তখন বলছে না আমি ওইরকম করে বেলুন নেবো না। আলা কি করে নেবি? বলছে দাদার যেখানে বেঁধে দিয়েছো আমাকেও সেইটা বেঁধে দাও। আমি বললাম পাগলি রে, দাদার তো ধরার জায়গা আছে তাই তো মালটা কুচ করে বেঁধে দিয়েছি, কিন্তু আমি তো ধরবো এবার কোথা, বেলুন বাঁধবো এবার কোথা, তোর তো ধরার জায়গা নাই রে। তা আপনাদের মধ্যেখানে উনি যাওয়ার সময় প্রশ্ন করছে হস্তিনী পদ্মিনী শঙ্খিনী চিত্রাণী, আর পুরুষ আছে অশ বিষ শশ পতি, বুঝতে পারছেন? সেই জন্য বলছে সৃষ্টির প্রাম্বে এটা পশুপতি নাম ধারণ করেছে, যিনি পশুদের পতি হয়েছে। বিষ অশ মৃগ শশ এই 4 জাতের মনে করুন আমাদের মধ্যেখানে পুরুষ রয়েছেন। সেই জন্য
পুরুষার্থের পূরণকারী 10 ইন্দ্রিয়গণ স্বরূপে বশীভূত করে যে জন, সেই তো জগতের মধ্যেখানে পুরুষ নাম ধরে এখন। নাকি পুরুষ তেমন দেখো নয়, ও কটা বেটা ছেলেকে দেখে বিচার করছে, এ কটা ছেলেকে দেখে বিচার করছে, তেমন পুরুষ দেখেছো? তেমন পুরুষ তুমি দেখো নয়। ওই দেখো আমার দিদি ভাই ঘুমোইছে, ওই দেখ ভালো, আমি গান করে মরিয়া তোমরা ঘুমিয়ে যাও। মেয়ে ছেলে জাতটাই তো ওই রকম জাত, ভালো জাত তো নয়, খবরদার বিশ্বাস করবেন না। মা তোমরা ভালো, তোমাদের দোষ দিচ্ছি না, এই যে ভদ্র মহিলাকে বলছি। তাই আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়, আছেন যত সুদীজন সকলেরই কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু দু চার কথা বলি। দাঁড়ি রে না দাহি রে না না, দাঁড়ি রে না না, দাঁড়ি রে না দাহি রে না না, দাঁড়ি রে না না, দাঁড়ি রে না 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 না, দাঁড়ি রে না না। প্রকৃতি শব্দের অর্থ কি জানো? বলছে না সামাও নয় বামাও নয়, নয় শুভং করি, বাবার বুকে পা দিয়ে আছে কোন নারী। দেখেছেন এই যে এদের রূপটা দেখুন, রূপটা কেমন, বাবার বুকে পা দিয়েছে, তাতে আবার জিভটা বের করে আছে। এই ঘরে ঘরে যত প্রকৃতি আছে সবাই কিন্তু আমার এই প্রকৃতির মতো, এরাও জিভ বের করে থাকে নাকি বাবা? লালেতে আছে জিভ, লালেতে যায়। এই যে লাল না হলে পরে জিভের দেখা নাই, দেখেছে লগ লোকে কেমন জিভ বার করে রয়েছে, তেমনি এই মেয়েগুলাও জিভ বার করে রাখে। এরা মনে মনে ভাবে হয়তো আমার পুরুষের বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকবো, নাকি বলছেন? আর তলাতে পড়ে পড়ে কেমন খোঁচা মেরে দিয়েছে দেখেছেন, 4 হাত জিভ বেরিয়ে গিয়েছে, 4 জনে জিভ বেরিয়ে আছে, আজ পর্যন্ত জিভটা সেই ভিতরে ঢোকে নাই। ঢুকেছে? তাই তোমার কাছে বলি শোনো, তোমরা শুনেছো কোন কালে, ও তোমরা দেখেছো কোন কালে, ওরে ডাব ধরেছে গাব গাছের ডালে, ওরে পাগলি রে, পাগলি রে, ওরে পাগলি রে, পাগলি রে, শুনেছো কোনো কালে, জেনেছো কোনো কালে, না দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। এই ডাব গাছে কিন্তু কখনো গাব ধরে না, গাব গাছে ডাব ধরে না, আম গাছে জাম হয় না, লিচু গাছে কমলা হয় না। হবে হবে বাবা? রে এই পুরুষ এই যে পবন বাতাস দিচ্ছে দেখেছেন, হুড় করে কত সুন্দর, যতই কারেন্টের ফ্যানের বাতাস থাকুক না কেন, এর বাতাস কত ঠান্ডা বলুন তো। পুরুষ দিয়েছে আলো, জল, বায়ু, অগ্নি, ব্রহ্মা সৃষ্টিকর্তা। সে কি করেছে? হুতাশন, সে অগ্নিদেব তাকে আগুন দিয়েছে।
সূর্য আলো দিয়েছে, চন্দ্র আলো দিয়েছে, তারা দপদপ করে জ্বলছে, জ্বলছে না? হ্যাঁ, এগুলা কার? এগুলা হচ্ছে পুরুষের অবদান, পুরুষের অবদান। এই পুরুষ ছাড়া প্রকৃতি এক পাও চলতে পারবে না। আমি ছাড়া, এই নারী পুরুষ আজকে ছাড়া প্রকৃতি কিন্তু চলার ক্ষমতা নাই। সেই জন্য বলছি, তোমরা শুনেছো কোনো কালে, দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। ওই একটা এড়ে গরু বেড়া ভেঙে, ওই একটা এড়ে গরু বেড়া ভেঙে ও সেই উঠেছে কি মগ ডালে। উঠেছে মগ ডালে রে, উঠেছে সে, ওরে উঠেছে সে মগ ডালে রে, উঠেছে সে মগ ডালে। ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। ও বাবা, এই পুরুষ দেখেছেন যেখানটা নড়াইছে সেইটাই নড়ছে কি গো কাকা বাবু? আর আমার প্রকৃতি এই মেয়ে ছেলে, এই মহিলা নেচে নেচে বেড়াইছে, মনে হচ্ছে পৌষ মাসের দিনে একবারে আমার নাচটা দেখেছেন মনে হচ্ছে ইঁদুরে মাটি ঢিলছে। আর একে দেখে মনে হচ্ছে সিঙ্গাপুরি কলার মতো ব্যাগ ধরে গিয়েছে, ধরে না? একবার এদিক ওদিক সেদিক করি কম্বল জড়ো করছে, তাই না? সেই জন্য বলছি ডাব ধরেছে গাব গাছের ডালে। আমি দেখে এলাম কাল, ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আরে মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আহায় 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 আহায়। আমি দেখে এলাম কাল, ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আরে মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আহায় 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 আহায়। আমা, তোমরা বলতে পারবে বিড়ালে ইঁদুর মারে না ইঁদুরে বিড়াল মারে গো? বিড়ালে কি করে? বিড়ালে ইঁদুর মারে, আর ইঁদুরে এখন বিড়াল মারছে। যে বাড়িতে কাল বাসা দিয়েছিল সেইখানে দেখলাম ভদ্রলোক দই ছানার ব্যবসা করে, তো কিন্নারে বাজারে নিয়ে যায়, আকুপুর চটিতে নিয়ে যায়। একটা নিচেতে একটা বিড়াল বসে আছে, বড় বিড়াল, আর শিকেতে দেখছি দই তোলা আছে, দইয়ের হাঁড়ি, পিতলের হাঁড়িটা। তো দেখছি শিকেতে একটা নেংটি ইঁদুর ঘুরি ঘুরি বেড়াইছে। বিড়াল মনে মনে ভাবছে ইঁদুর যদি আমার কাছে পড়ে তো টপাং করে ধরে নেবো ঘাড়ে, নিয়ে চলে যাবো মরাই তলার ভিতরে ভোজনে, কি বলছেন? আর নেংটি ইঁদুর মনে মনে ভাবছে তুমি আমাকে খাবে, তোমার ব্যবস্থা করছি। ও চারটে শিখে একবারে কুটকুট করে ছোট ছোট দাঁতে কেটে দিয়েছে, আর ধপাস করে দইয়ের হাঁড়িটা পড়িয়েছে আর বিড়ালের মাথায় পড়েছে। আর বিড়াল সঙ্গে সঙ্গে একবার ব্যাস শেষ হয়ে গিয়েছে, ডেট হয়ে গিয়েছে। তখন মনে মনে ভাবলাম এ কি কাল এলো রে ভাই, ইঁদুরে বিড়াল মারে আর বিড়াল এখন ইঁদুর মারে, না ইঁদুরে এখন বিড়াল মেরে দিচ্ছে, না কি বলছেন? আমি দেখে এলাম কাল, ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আরে মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আহায় 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 আহায়। ওরে হয় না সমানে জানি চিরকাল, ওরে হয় না সমানে জানি চিরকাল, পুরুষ আর প্রকৃতিতে। পুরুষ আর প্রকৃতিতে, পুরুষ আর প্রকৃতিতে, পুরুষ আর প্রকৃতিতে, পুরুষ আর প্রকৃতিতে। গান ধরেছে গান গাছে ডালে। তোমরা শুনেছো কোনো কালে, ডাব ধরেছে গান গাছে ডালে। তোমরা শুনেছো কোনো কালে, ডাব ধরেছে গান গাছে ডালে। তোমরা শুনেছো কোনো কালে, ডাব ধরেছে গান গাছে ডালে। তোমরা দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গান গাছের ডালে। তবে যা বলেছ বেশ বলেছ, আমার কানে শোনা গেল, আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো। আমার কাছে প্রকৃতি জিজ্ঞাসা করে, বলো দেখি বলো কথায় আজ তুমি মরে।
কোন পুরুষের পায়ে চোখ হইয়া গেল, ওরে চোখ দিয়ে সেজন বাবাই অগ্নি দেখেছিল। কোন জনা হলো বাবা জানেন মহাশয়, আপনাদের কাছে কথা মিথ্যা বলি নাই। পাতঞ্জল দর্শনে শোন দিয়া কথা, ছয়খানা ছিল তারে জানি 12টা। আমার ব্যাস দেবে কি করিল হাইরে মরি হাই, সেদিন আমার দেখো বাবা অভিশাপ দেয়। গৌতমুনি বলছে কথা শোন দিয়া মন, তোমার মুখ দর্শন করিব না এখন। এই কথা সেদিন আমার বলেছিল জানি, আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। কি বলিব ভাবের কথা শুনে চলো হাই, সেদিন বলছে তোমার মুখ দর্শন করব নাই। এই কথা সেদিন আমার অগ্নি বলে দিল, আপনারা জ্ঞানী জনে জানেন সুধি দল। এবার সেই সময়ে বলে মুখ দর্শন করব নাই আমি, ওরে পরে মনে মনে ভাবছে কথা শোনো গুণ, তার আশীর্বাদে দেখো গৌতম মুনির হাই। আহা মরে মরি রে কার আশীর্বাদে দেখো গৌতম মুনির হায়। তার পায়ের মধ্যে চোখ হইয়াছিল জানেন মহাশয়, মহাশয় গো জানেন মহাশয়, ওরে ব্যাস দেবের আশীর্বাদে, ব্যাসদেবের আশীর্বাদে, ব্যাসদেবের আশীর্বাদে ব্যাসদেবের আশীর্বাদে, শোনো কথা আজ জানাই তবে। ব্যাসদেবের আশীর্বাদ। ব্যাসদেব বলছে মুনিবর, তুমি তো বলেছিলে তোমার মুখ দর্শন করব না, তবে আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, তোমার ওই পায়ের পাতায় চোখ ফুটে উঠবে, ওই পায়া দিয়ে তুমি আমার মুখ দর্শন করবে। তুমি আমার মুখ দর্শন করবে। আরে বৃষ্টি হবে না বসুন, মেয়ে ছেলের ভয় দেখুন, যারা ব্যাংক দেখলে ভয়ে পড়ে যায় লাফিয়ে উঠে পড়ছে বাবা। কি বলিব ভাবের কথা, সেই জন্য ব্যাসদেব আর গৌতম মুনি হলো আমার দুইজনা ভুলবো যা বুঝির মধ্যে প্রমাণ হয়ে গেল। তার আশীর্বাদে মুনি বর্গ আপনাদের জানাই, ওরে তাই তো চোখ দিয়ে পাইয়েতে সেজন দেখতে পাই। আমি তোমার কাছে গো বলি কথা গো শোনো গুণমণি, ওরে সেই জন্য তার পায়ে চোখ হলো জানেন মহাজ্ঞানী, তার পায়েতে চোখ হলো গো, তার পায়েতে চোখ হলো গো, তার চোখের দ্বারাই দেখতে পেল। পায়েতে চোখ হলো গো। সেই জন্য মুনিবরের আশীর্বাদে তার পায়ের পাতায় চোখ হয়েছিল, সেই চোখ দিয়ে তার বদন দর্শন করেছিল। এইবার আর একটা কথা বাবা, ওহদিরা না না, আর একটা কথা বাবা ওহদিরা না না, আমার কাছে গায়ে গো, ওহদিরা না 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 না, ওরে বলতে বলতে বলে কথা, ওহদিরা না না, আজ শোনোই আমার ঠাই গো, ওহদিরা না 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 না। বলো দেখি বলো কথা তোমারে জানাই, ও গো আমার পুরুষ রতন মিথ্যা কভু নয়। একদিনে দেবরাজ ইন্দ্র গো কি বলিব আমি, একটা পারিজাতের মালা দেখো দিল ওরে শুনি। আমার দুর্বাসা মুনি সেদিনে মালা খানা হয়, অমনি আমার ইন্দ্রকে দিয়ে দিয়ে দেয়। ইন্দ্র যখন সেই মালা কি কর্ম করিল, অহংকারে করে আমার জানেন সুতি দল, মালা খানা খেপা হাতির গলায় পড়িয়েছিল, হাতি আমার সুরে করিয়া মালা খানা নিল, পায়েতে পিষে আমার সেজনরে দেয়। এবার মুনিবরে মনে মনে ভাবতে লেগে যায়, মালা খানা যখন আমার হাতির গলায় জানি, আমাকে মান দিল না জানেন মহাজ্ঞানী। সেই জন্যে মুনিবরে অভিশাপ যে দিল, বলে দেবরাজ ইন্দ্র তুমি আজকে আজ শুনে চলো, তোমার লক্ষ্মী ছাড়া হবে গো, তোমার লোকে ছাড়া হবে গো। আয়, বলছে তাইলে তুমি দোষ করেছো, তোমার অন্যায় আমরা কেন মাথা পেতে নেবো, ভালো ভালো